এবার চলুন একটা জিনিস আমরা জানি, কাম কোথায় গো হয় আর কাম কোথায় কাম থেকে যায়। অর্থাৎ এটা আপনার অবস্থানের উপর নির্ভর করবে, আপনার অবস্থান কোথায়, অর্থাৎ যিনি এটাকে বর্ণনা করছেন তার অবস্থান কোথায়। যেমন ধরো আমি একটি ঘরে বসে আছি, এখন যদি আমি বলি আমার বন্ধুকে, বন্ধু ভিতরে আসো, তাহলে এই কথাটা যদি আমি আরেকজনকে বর্ণনা করি বা আমি যদি অন্য কাউকে বলি, তখন আমি কিভাবে বলবো? আমি বলবো যে আমি আমার বন্ধুকে ভিতরে আসতে বলেছিলাম। আবার আমি আছি বাইরে, বন্ধু আছে ভিতরে, তখন আমি বলি বন্ধুকে যে বন্ধু ভিতরে আসবো, তখন আমি এই কথাটা আরেকজনকে বললে তখন আমি কিভাবে বলবো? যে আমি আমার বন্ধুকে বলেছিলাম আমি ভিতরে যেতে পারি কিনা বা ভিতরে যাব কিনা। অর্থাৎ এটা বক্তার অবস্থানের উপর নির্ভর করবে। বক্তা যদি ভিতরে থাকে তাহলে কাম আপনার কি হবে? কামই থেকে যাবে। আর বক্তা যদি বাইরে থাকে তাহলে কামটা গো হবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন এখানে রয়েছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলল কাম ইন, ভিতরে আসো। অর্থাৎ আমার অবস্থান রয়েছে বাইরে, আমার বন্ধু হচ্ছে এখানে ভিতরে। দেখুন মাই ফ্রেন্ড সেড টু মি, আমাকে বলল কাম ইন, ভিতরে আসো। অর্থাৎ আমি আছি বাইরে, তার মানে হবে মাই ফ্রেন্ড টোল্ড মি, আমার বন্ধু আমাকে বলেছিল টু গো ইন, অর্থাৎ ভিতরে যেতে। আপনি এই সেন্টেন্সটার বাংলা করে নিলে একদম বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমার বন্ধু আমাকে বলেছিল ভিতরে যেতে, তাহলে যেতে টু গো। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি, আমার বন্ধু আমাকে বলেছিল টু গো ইন, অর্থাৎ ভিতরে যেতে বলেছিল। এবার এই এক্সাম্পলটি দেখুন, আই সেড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বলেছিলাম কাম ইন, ভিতরে আসো। অর্থাৎ আই টোল্ড মাই ফ্রেন্ড টু কাম ইন, অর্থাৎ আমি আমার বন্ধুকে আসতে বলেছিলাম, অর্থাৎ আসতে, টু কাম। আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে টোল ব্যবহার করা হলো, এখানেও টোল ব্যবহার করা হলো। টোল ব্যবহার করা হলো কেন? কারণ বন্ধুরা যখন কথা বলে তখন তাদের কথার মধ্যে রিকোয়েস্টও থাকে না, অর্ডারও থাকে না, একটা খুব ইজি গোয়িং একটা সম্পর্ক থাকে বন্ধুদের মধ্যে। সে কারণে আমরা এখানে রিকোয়েস্ট বা অর্ডার এই জাতীয় কোনো ভারী শব্দ বা আপনার বিনয়ের শব্দ ব্যবহার করলাম না। স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বন্ধুদের মধ্যে আলোচনা হয়, সেটাই ব্যবহার করলাম। সেটা হচ্ছে আই টোল্ড মাই ফ্রেন্ড টু কাম ইন। শামস সেড টু রবিন, শামস রবিনকে বলল কাম ইন, ভিতরে আসো। এবারে কি হবে? এই কথাটাকে যখন আমি আরেকজনের কাছে বলছি তখন আমি কীভাবে বলবো? শামস টোল্ড রবিন, শামস রবিনকে বলল টু গো ইন, ভিতরে যেতে। কারণ এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখানে শামস রবিনকে বলেছিল ভিতরে যেতে, তাহলে টু গো ইন, এই কাম এখানে গো হয়ে গেল। আমি আশা করি কাম এবং গো এর ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন।